ঢাকার সাভার উপজেলার একটি জমির নামজারি নিয়ে উঠেছে ব্যাপক অভিযোগ। ভুক্তভোগীর দাবি, পৈতৃক সূত্রে প্রাপ্ত তার নিজের জমি নিমিষেই হয়ে গেছে অন্যের, আর এই অসাধ্য সাধনে ব্যবহার করা হয়েছে উচ্চ আদালতের একটি ভুয়া রায়। অভিযোগ অনুযায়ী জমির মালিকানা পরিবর্তনের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ভূমি অফিসের একটি অসাধু চক্রকে ঘুষ দিতে হয়েছে নগদ ১১ লাখ টাকা। নিয়ম নীতির তোয়াক্কা না করে টাকার বিনিময়ে একের জমি অন্যের নামে রেকর্ড করে দেওয়ার এই ঘটনায় হতবাক খোদ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরাও। কানুনগো জিয়াউদ্দিন মাহমুদ বলেন, যেই নথির কথা বলা হয়েছে এই বিষয়ে আমি জানি না। ভূমি সহকারী কর্মকর্তা প্রতিবেদন দিয়েছে, এসিল্যান্ড স্যার তা বাতিল করেছে। চন্দন নামে এক সাংবাদিক মাইন্ড করেছে, তারা এমন নামজারি মনে হয় করে। আমি জানলাম দীর্ঘদিন ধরে নাকি তারা এমন কাজ করে। ধন্যবাদ। আমার পূর্ববর্তী বক্তা আমার এসিল্যান্ড স্যার যে নথিটার কথা বললেন, আসলে এখন বুঝলাম যে নথিটা গায়েব হয় নাই। আসলে ওই নথিটার সাথে আমার কোনো সংযোগ নাই, বা ওই নথি আমার কাছে পাঠায়ও নাই, আর আমি ওই নথি কোনো প্রতিবেদনও দেই নেই। এটা ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ সাহেব প্রতিবেদন দিচ্ছে, আর হলো এসিলেন্স স্যারের কাছে আসছে। এসিলেন্স স্যার এটা যখন জানতে পারছেন যে ভুল হয়েছে, তখন সে আবার রিভিউ করে নিজে ওটাকে বাতিল করছে। হ্যাঁ, বাতিল করে দেওয়ার পরে ওটার সইমোহর ওনাকে কপি দিয়ে দিছে। আর এখানে আমার নামটা উদ্দেশ্যমনোদিতভাবে আনা হয়েছে, কারণ হলো কারো আমাদের সাংবাদিকদের মধ্যে দু একজনের নাম জানিতে ব্যাঘাত হয়েছে, বা ব্যাঘাত হয় না এই বলতে গেলে সে মাইন্ড করছে নাকি যে আমি মাইন্ড করছি, আমার সাথে অফিসিয়াল ভাষায় কথা বলা হয়েছে। হ্যাঁ, নাম বললাম না। হ্যাঁ, না, চন্দনের সাথে আমাদের ধারণাটা ইয়ে হয়েছে, একটা নাম জারি। সে বললো যে আপনি তো আপনার সার্ভেয়ারকে নির্দেশ দিলেন, এটা অফিসিয়াল ভাষা হিসাবে আপনি বলেন, আমি তো ভাই বন্ধুর মতো করেন না ব্যাপারটা। আমি কিন্তু আমার সাথে তো ভাই বন্ধুর ব্যবহার হবে না, অফিসে এটা তো অফিসিয়াল ইয়েতেই হবে। সুতরাং আমি অফিসিয়াল ভাবে যদি বলে থাকি, তো এটা তো আমি রাইট ওয়েতে আছি যে অফিসিয়ালি তাকে বলছে আমার সার্ভেয়ারকে আপনি তদন্ত করে আসেন। তো তদন্ত করে আসছে, সেটা আমরা বাতিলও করি নাই। করার পরে আমরা ইয়ে করে দিয়ে যে দেখলাম ইয়ে পাওয়া গেছে, সিলিন্ডার কাছে পাঠিয়েছি, সিলিন্ডারের ব্যবস্থা নিতেছে। আমরা এটা বাতিলও করি নাই, কোনো কমেন্টসও করি নাই, কোনো কিছু করি নাই। তারা এগুলো করে বেড়ায়, নামদারি করে, তাদের কারোবার করে, তারা এইভাবেই হয়তো সুযোগ সুবিধার জন্যই করে। তো সেই ক্ষেত্রে আমরা বাধাও হইনি। তবে তারা দীর্ঘদিন থেকেই নাকি জানতে পারলাম তারা কাজ কাম করে। তো এখন আমাদের ভাই সবসময় তো সবাইকে খুশি করা সম্ভব না। আমরা সরকারি কাজ করি, আমরা সরকারের দায়িত্ব নিয়ে কাজ করি। দায়িত্বশীল ব্যক্তি তো নির্ভরযোগ্য ব্যক্তি তো অনির্ভরযোগ্য কাজ করতে পারে না। স্থানীয়দের দাবি, সাভার ভূমি অফিসে একটি শক্তিশালী দালাল চক্র সক্রিয়। তারা অফিসের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে টাকার বিনিময়ে ভুয়া কাগজপত্রকে বৈধ রূপ দেয়। ১১ লাখ টাকা ঘুষের এই লেনদেন এখন পুরো উপজেলার টক অফ দ্য টাউন। বিষয়টি প্রশাসনের উচ্চ মহলের নজরে আসার পর নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করার আশ্বাস দিয়েছেন ভূমি কর্মকর্তা। উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বলেন, আমাদের আগের এসিল্যান্ড থাকাকালীন দেওয়া হয়েছে, তখন কাগজ পর্যালোচনা করে এর ভিত্তিতে দিয়েছে, পরে তা বাতিলও হয়েছে। আমাদের অফিসকে ছোট করার জন্য কাজটা করা হয়েছে। কোনো ভুক্তভোগী অভিযোগ দিলে আমরা যথাযথ ব্যবস্থা নিব। আমরা অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। এই ঘটনাটা, এই যে বিষয়টা ছিল, এটা আমার আগের যে এসিল্যান্ড স্যার ছিলেন, স্যারের সময়কার বিষয়টা নথিটা পর্যালোচনা করে দেখেছি। নথিটা যে ভিত্তিতে দেওয়া হয়েছিল, স্যারের যে ক্ষমতার ভিত্তিতে করছিল, পরে সেটা আবার বাতিলও হয়েছে। এটা আইনগত কোনো ব্যর্থই নাই যদিও। আর এই বিষয়টা নিয়ে কেউ আসলে গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতেছে। এইসব যারা এখানকার অনৈতিক উদ্ভিদ নিয়ে আসে, তাদের কোনো কাজ যখন হয় না বা তাদের বিষয়গুলো নিয়ে তারা এখানে ভুল করে, এটা তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের অফিসকে হেয় করার জন্য এই কাজগুলো তারা করতে পারে। অবশ্যই আমরা যে ভুক্তভোগী কোনো ব্যক্তি যদি আমাদের কাছে অভিযোগ দেয়, আমরা সরাসরি যাদের পাওয়া যাবে আমরা অবশ্যই ব্যবস্থা নেব, যথাযথ ব্যবস্থা নেব। অবশ্যই আমরা প্রতিবাদ অলরেডি দিয়েছি, যুগান্তরে আমরা প্রতিবাদ অলরেডি দিয়েছি। আমরা আমাদের জেলা প্রশাসনে একটা আমরা প্রতিবেদন পাঠিয়েছি, এটার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিচ্ছিও। সাধারণ মানুষের প্রত্যাশা শুধু তদন্তের আশ্বাস নয়, বরং পর্দার আড়ালের হোতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে প্রশাসন। তবেই রক্ষা পাবে সাধারণ মানুষের শেষ সম্বল এই ফসলি জমি। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।